العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کرمات الروح کو بوئے محمد سے میری اور منور چشم کر روئے محمد سے میری بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله وأتوب إليه الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে 2024 সালের আগস্ট মাসের 16 তারিখে এবং 1431 বঙ্গাব্দের আজকে ভাদ্র মাসের 1 তারিখে এবং 1446 হিজরি সনের আজকে সফর মাসের 10 তারিখে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আমাদেরকে সময় মতো নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে জবান খুলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা চলতেছিল অহংকার সম্পর্কে আলোচনা আমাদের চলতেছিল। অনেকেরই স্মরণ আছে, আবার অনেকেরই স্মরণ নাই। যাদের স্মরণ নাই তারা একটু মনোযোগ দিয়ে শুনলে গত সপ্তাহের আলোচনা ইনশাআল্লাহ আমাদের জেহানের মধ্যে আবারও বাসমান হয়ে যাবে। সবসময় আমরা খেয়াল রাখবো আগের সপ্তাহে কি আলোচনা হয়েছে, কারণ আমার আলোচনার সিস্টেম হলো আগের সপ্তাহের শেষ আলোচনা দিয়ে পরের সপ্তাহে শুরু করা। বুঝে আসছেন? আগের সপ্তাহের শেষ কথা দিয়ে পরের সপ্তাহে শুরু করা, এটা আমার আলোচনার সিস্টেম। এজন্য আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই মুসল্লিয়ানি কারাম, বলতেছিলাম এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া আমাদেরকে কিছুই দিবে না। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। অস্থায়ী জিন্দেগি। চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি করছি, কি করতেছি, কি করা দরকার, এটা আমাদের ফিকিরে আসা দরকার, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। চিরস্থায়ী জিন্দেগি পরকাল, ইহকাল আমাদের জন্য অস্থায়ী জিন্দেগি। এটা আমরা মেনে নিতে হবে। না মানলেও এটাই সত্য কথা, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আর আপনি বেঁচে থাকব। যখন আমার আপনার সময় ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি আর আপনি পরলৌকিক জীবনে গমন করতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে।
আপনি চাইলেও থাকতে পারবেন না। আপনার বাবা মা, আপনার 13 পুরুষ 14 পুরুষ কেউ আপনাকে দুনিয়ার জীবনে টেনে রাখতে পারবে না। কোন শক্তি, পরাশক্তি, অপশক্তি, নিজস্ব শক্তি আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। আবার আমি আর আপনি বর্তমান সময়ে যে শক্তি নিয়ে, যে ক্ষমতা নিয়ে বসে আছি, যে শক্তি নিয়ে বসে আছি, এই শক্তিও আর এই ক্ষমতাও আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আমরা তো ভাবি মোটামুটি আমি বিশাল এক অট্টালিকার মালিক হয়ে গিয়েছি, একটি বাড়ির মালিক হয়ে গিয়েছি, একটি গ্রামের মালিক হয়ে গিয়েছি, একটি ইউনিয়নের মালিক হয়ে গিয়েছি, একটি থানার মালিক হয়ে গিয়েছি, এভাবে একটি জেলার মালিক হয়ে গিয়েছি। হতে হতে আমার কয়েকটি বাড়ি, প্রত্যেকটি জেলায় আমার বাড়ি, হতে হতে শুধু বাংলাদেশের প্রত্যেকটি জেলায় নয়, ভিন রাষ্ট্রেও আমার বাড়ি। আমি মনে হচ্ছে আমার অনেক কিছু হয়ে গেছে। সুতরাং আল্লাহ এবং তার খলিফাদের ধারে আমার আর যাওয়ার দরকার নাই। এরকম ধরনের মন মানসিকতার লোক আছে কি নাই সমাজের? আওয়াজ দিয়া বলেন। আসলে কি সত্য বিষয় কি এমন? না। বর্তমান আপনার যে শক্তি আপনার শরীরের ভিতরে কাজ করছে, আপনার অর্থ করে আপনাকে যে ক্ষমতা দিচ্ছে, যে শক্তি দিচ্ছে, এটা আপনি বুঝতে হবে এই শক্তি আর এই ক্ষমতা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এই শক্তি আর এই ক্ষমতা আমার আপনার জন্য অস্থায়ী। যেই কোনো সময় আমার আপনার থেকে এই শক্তি এবং এই ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, নিমিষেই চলে যাবে। এটা আমার আপনার জন্য লম্বা সময় নিয়ে থাকার নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া বলে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মনের কান দিয়া, দিলের কান দিয়া ভালো করে কোরআনের কথাগুলো, সুন্নাহের কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমার কথার দ্বারা মেসেজ হইল আপনি আপনাকে যাই মনে করছেন আপনি কিছুই নয়, আমি আমাকে যাই মনে করছি আমি কিছুই নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। আমার শক্তি আমাকে দুনিয়ার জীবনে সাময়িক সময়ের জন্য কিছু দিবে, আমার ক্ষমতা আমাকে দুনিয়ার কিছু সময়ের জন্য আমাকে কিছু বিষয়, কিছু বস্তু আমাকে দিবে, কিন্তু এটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা তো ভাবি আমার এত কিছু হয়ে গেছে, এগুলা তো নেওয়ার মতো আর কোনো লোক নাই। ডাকাত আমাকে ধরতে পারবে না, চোর আমাকে ধরতে পারবে না, কোনো মানুষ আমাকে ছো মেরে নিয়ে যেতে পারবে না। আমি আমার জায়গায় এমনভাবে শক্তিধর হয়েছি, আমি আমার জায়গায় এমনভাবে শক্তিধর হয়েছি, ক্ষমতাধর হয়েছি, আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমার শক্তিও কেউ নিতে পারবে না। আমি যে অট্টালিকার মালিক হয়েছি, যে রাষ্ট্রের মালিক হয়েছি, যে জেলার মালিক হয়েছি, এগুলো আমাকে চিরস্থায়ী জিন্দেগির জন্য অনেক কিছু দিবে। এগুলো যখন আমার আপনার দিলের ভিতরে আসে, তখন ওই স্থানের মাটি শোষণের মন মানসিকতা তৈরি হয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। শুধু মাটি শোষণ নয়, মানুষের রক্ত চুষে খাওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। শুধু তাই নয়, অন্য মানুষের রক্ত চুষে খাওয়ার তো বিষয় আছেই, অন্য মানুষের ধনসম্পদ কিভাবে আমি অল্প সময় চুষে খাবো, নিয়ে যাব, এই ধরনের মন মানসিকতা তৈরি হয়ে যায়। না ভাই, ভুল। আপনার ক্ষমতার ভিতরে, আপনার শক্তির ভিতরে যা আছে, এটার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ বলে আপনি আপনার
ওই শক্তির ভিতরে যা কিছু আছে ওটা নিয়ে আপনি থাকবেন, আপনার ক্ষমতার ভিতরে যা আছে ওটা নিয়ে আপনি থাকবেন। এর চেয়ে বেশি শোষণের মন মানসিকতা আপনি নিতে পারেন না। যদি শোষণের মন মানসিকতা নিয়ে থাকেন, রব আপনাকে অচিরেই ধরবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আপনাকে ছাড়বে না, রব আমাকেও ছাড়বে না। যদি আমার আপনার ভিতরে শোষণের মন মানসিকতা থাকে, মাটি চুষণের মন মানসিকতা থাকে, রাষ্ট্রীয় সকল ধরনের সকল বস্তুর মানুষের, হ্যাঁ, যত ধরনের যত কিছু আছে, মালিক হওয়ার যে সমস্ত বস্তুগুলো আছে, সকল প্রকার বস্তু থেকে শোষণের মন মানসিকতা থাকে, আপনি অচিরেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর কথা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী হে আপনি বলে দিন, আল্লাহ বলেন, প্রিয় ভাইরা আমার, মুসল্লিয়ানি কালাম, দিলের কান দিয়া মনোযোগ দিয়া ভালোভাবে শুনেন। আসলে আমি আর আপনি যাই করতেছি, যাই বলতেছি, যাই ক্ষমতা দেখাচ্ছি, যাই আমরা শক্তির বল দেখাচ্ছি, জনবল আর মনোবল দেখাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, আসলে আমরা কিছুই নয়, কিছুই করতে পারবো না। দুনিয়ার জীবনটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়।